লিঙ্গুইস্টিক্স কি? লিঙ্গুইস্টিক্সকে খুব সাধারণভাবে বলা যায় যেটা হলো একটা ল্যাঙ্গুয়েজের সায়েন্টিফিক ওয়ে স্টাডি করার, অর্থাৎ লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ লিঙ্গুইস্টিক্স স্টাডি করার মাধ্যমে আমরা যে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ধারণা পাই না, বরং আমরা সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটা ধারণা পাই। যেমন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি কি আছে, ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে ভাগ করা যায়, ল্যাঙ্গুয়েজটার হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছু। এবং এটা মানুষের ভাষা সাথে মানুষের যে ব্যবহার, তারপরে মানুষের যে ইমোশন, সব কিছুর সাথে কানেক্টেড। এবং এটাকে ধারণা করা যায় যে আমাদের মানবতার যে সমস্ত অ্যাচিভমেন্টগুলো আছে বড় বড়, তার মধ্যে মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে যে লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ ভাষার যে পরীক্ষণ এবং ভাষাটাকে যে সিস্টেমেটিক ওয়েতে বা বিশেষভাবে যেই জ্ঞান বিশ্লেষণ করে পাওয়া যায় সেটা, অর্থাৎ লিঙ্গুইস্টিক্সটা। লিঙ্গুইস্টিক্সের এমনি যদি বলা যায় তাহলে লিঙ্গুইস্টিক্সের দুইটা মেজর এইম আছে। একটা হচ্ছে যে এটা ল্যাঙ্গুয়েজের যে প্রকৃতি সেটা নিয়ে এক স্টাডি করা, এবং 2 নম্বর হলো যে ল্যাঙ্গুয়েজে একটা তত্ত্ব স্ট্যাবলিশ করা, এবং হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলা থিওরি কীভাবে স্ট্যাবলিশ হয় সেটাকে ব্যাখ্যা প্রদান করা। এবার টাইপস অফ লিঙ্গুইস্টিক্স, এখানে কয়েক ধরনের টাইপস আছে, তার মধ্যে মোস্ট কমন টাইপ কয়েকটা সম্বন্ধে জানবো। প্রথমে থিওরিটিক্যাল লিঙ্গুইস্টিক্স। থিওরিটিক্যাল লিঙ্গুইস্টিক্সকে সাধারণত আমরা জেনারেটিভ লিঙ্গুইস্টিক্স হিসাবে জানি, যেটা চমস্কি তার লজিক্যাল স্ট্রাকচার অফ লিঙ্গুইস্টিক থিওরিতে ব্যাখ্যা করেছে। তো এটা হচ্ছে যে হিউম্যানের যেটা লিঙ্গুইস্টিক নলেজটা আছে বা লিঙ্গুইস্টিক যে কম্পিটেন্সটা আছে, যেটাকে মেন্টাল গ্রামার কিংবা ল্যাড বলছে চমস্কি, সেটার মাধ্যমে ব্যাখ্যা করা যায় এই থিওরিটিক্যাল লিঙ্গুইস্টিক্সকে, অর্থাৎ এটা একটা ন্যাচারাল বিহেভিয়ারাল প্রসেস বলছে। এবার ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স। ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ ল্যাঙ্গুয়েজ ইজ কনস্ট্রাক্টেড, অর্থাৎ ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স হলো যে কিভাবে ল্যাঙ্গুয়েজ গঠন হয় সেটার উপরে আলোচনা করে। ইট এইমস টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এ ল্যাঙ্গুয়েজ বাই অবজার্ভিং হাউ ইটস ইউজড ইন এ ন্যাচারাল স্পিচ। তো ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ এটা লক্ষ্য হলো যে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে এবং এটা কিভাবে গঠিত হয়, এবং এটা এই দুইটার সমন্বয়ে, অর্থাৎ হচ্ছে স্ট্রাকচার এবং কনস্ট্রাকশন, এই দুইটার সমন্বয়ে এটা কিভাবে কাজ করে। তো ইন সামারি, ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স প্রোভাইডস এ সিস্টেমেটিক অ্যান্ড অবজেক্টিভ অ্যামাউন্ট অফ হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন এ স্পিচ কমিউনিটি। অর্থাৎ ডিসক্রিপটিভ লিঙ্গুইস্ট হলো একটা সিস্টেমেটিক আর অবজেক্টিভ কারণ দেয়, যেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কিভাবে একটা কমিউনিটিতে ব্যবহৃত হচ্ছে, এবং এটা ফোকাস করে যে আসল যেটা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার এবং ফাংশনের উপরে। এবং এটা হচ্ছে পার্সপেক্টিভ রুলস বা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের অপোজিটে বলা হচ্ছে। অর্থাৎ ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে এবং কীভাবে গঠিত হয় সেটার উপরে নিয়ে আলোচনা করছে এবং এটার উপরে কাজ করছে। এরপরে হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স। হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স অলসো নোন অ্যাজ diachronic linguistics is the study of how language changes over time, focusing on the evaluation of language structures, vocabulary, phonetics, and examining relationships between language. অর্থাৎ হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হচ্ছে এবং এর সাথে সাথে ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার, ভোকাবুলারি, ফোনেটিক্স, এগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং এই তিনটার উপরে ফোকাস করছে। এবং এটা সাথে সাথে
যেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সম্পর্ক আছে, একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজ কতটুকু সিমিলার কিংবা কতটুকু ডিফারেন্ট, এগুলা নিয়ে কাজ করে থাকে। হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স ইনভেস্টিগেটস দ্য প্রসেস অ্যান্ড কজেস অফ লিঙ্গুইস্টিক চেঞ্জ, এইমিং টু আন্ডারস্ট্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ ইভলভ অ্যান্ড ট্রেস দেয়ার হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স যেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের চেঞ্জ নিয়ে কাজ করে থাকে। এটা লক্ষ্য হলো যে ল্যাঙ্গুয়েজের কীভাবে চেঞ্জটা হচ্ছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কীভাবে বিবর্তন হচ্ছে এবং কেন হচ্ছে সেগুলোর কারণ খুঁজে বের করা, এবং এটা কি প্রসেসের মাধ্যমে হচ্ছে, কিভাবে একটা হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, এবং ভাষার পরিবর্তনের সাথে হিস্ট্রি জড়িত, তাই না? সময়ের সাথে সাথে যেমন আগে সংস্কৃত ছিল, তারপর আস্তে 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 আমাদের বাংলা ভাষার এখন যে রূপটা হয়েছে, এটা আমরা জানতে পারি এই সমস্ত আমাদের ভাষার বিবর্তন কিভাবে, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স স্টাডি করেছে তার মাধ্যমে। এরপর আছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অলসো কভার্স such areas as discourse and conversational analysis। অর্থাৎ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স হচ্ছে মানুষের যে কনভারসেশন, কথোপকথন, সংলাপ এবং হচ্ছে যে ডিসকোর্স অ্যানালাইসিস, অর্থাৎ মানে কথার বিনিথে যে কথাটা থাকে সেটা নিয়ে আলোচনা করে এবং কাজ করে থাকে। ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট এবং ল্যাঙ্গুয়েজ পেডাগজি, অর্থাৎ ভাষার বিজ্ঞান, ভাষার অ্যাসেসমেন্ট এবং ডিসকোর্স আর কনভারসেশন অ্যানালাইসিস নিয়ে কাজ করে থাকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। এরপর আছে ডাক্টোলজি, তারপর আছে এথনোলিঙ্গুইস্টিক্স অ্যান্ড সোশিওলিঙ্গুইস্টিক্স। সোশিওলিঙ্গুইস্টিক্স নিয়ে যদি বলা যায়, সোশিওলিঙ্গুইস্টিক্স ফোকাস অন ল্যাঙ্গুয়েজেস অ্যাজ পার্ট অফ কালচার অ্যান্ড সোসাইটি। অর্থাৎ সোশিওলিঙ্গুইস্টিক্স হচ্ছে ল্যাঙ্গুয়েজকে একটা কালচার এবং সোসাইটির পার্ট মনে করে, ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, সোশ্যাল ক্লাস, এথনিসিটি অ্যান্ড জেন্ডার। স্কোপ অফ লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ লিঙ্গুইস্টিক্সের কতটা স্কোপ আছে। লিঙ্গুইস্টিক্সকে দুই ভাগে ভাগ করা যায়, মাইক্রো লিঙ্গুইস্টিক্স এবং ম্যাক্রো লিঙ্গুইস্টিক্স। মাইক্রো লিঙ্গুইস্টিক্সের মধ্যে আছে ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স অ্যান্ড প্র্যাগমেটিক্স। অর্থাৎ মাইক্রো লিঙ্গুইস্ট হলো ভাষার মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো আছে, যেমন ফোনেটিক্স শব্দ, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স এবং প্র্যাগমেটিক্স নিয়ে কাজ করে। এবার ম্যাক্রোলিঙ্গুইস্টিক্স। ম্যাক্রোলিঙ্গুইস্টিক্সের পরিসরটা কিছুটা বড়। ম্যাক্রোলিঙ্গুইস্টিক্সের মধ্যে আছে সোশিওলিঙ্গুইস্টিক্স, সাইকোলিঙ্গুইস্টিক্স, নিউরোলিঙ্গুইস্টিক্স, স্টাইলিস্ট, ডিসকোর্স অ্যানালাইসিস, কম্পিউশনাল লিঙ্গুইস্টিক্স, কগনিটিভ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ মাইক্রোলিঙ্গুইস্টিক্স হচ্ছে যে ভাষার মধ্যে ছোটো ছোটো উপাদানগুলো নিয়ে কাজ করে থাকে, এবং ম্যাক্রোলিঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স অ্যাজ এ হোল এবং লিঙ্গুইস্টিক্সের মধ্যে যেগুলো শাখা আছে বড় বড় সেগুলো নিয়ে আলোচনা করে, যেমন সোশিওলিঙ্গুইস্টিক্স, তারপরে সাইকোলিঙ্গুইস্টিক্স, ডিসকোর্স অ্যানালাইসিস এক্সেট্রা। এবার যে ডিটেলসে বলি মাইক্রোলিঙ্গুইস্টিক্স সম্পর্কে, তো মাইক্রোলিঙ্গুইস্টিক্স ইজ এ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট ফোকাসেস অন দ্য ইন্টারনাল structure and process of language, examining aspects like sounds, words, grammatical structures. It constructs with the macrolinguistics, which considers language in its social and cultural context. Microlinguistics studies phonetics, phonology, morphology, syntax, semantics and pragmatics। অর্থাৎ হলো যে মাইক্রোলিঙ্গুইস্টিক্স শব্দ শুনে মনে হচ্ছে মাইক্রো মানে কি ছোট, অর্থাৎ এটা হলো লিঙ্গুইস্টিক্সের সেই শাখা যেটা হলো ল্যাঙ্গুয়েজের ভিতরে যে স্ট্রাকচার এবং ল্যাঙ্গুয়েজের যে উপাদানগুলো আছে সেগুলা নিয়ে কাজ করে থাকে, যেমন সাউন্ড শব্দ, তারপরে শব্দ ওয়ার্ড, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এটা হচ্ছে ম্যাক্রোলিঙ্গুইস্টিক্সের কি অপোজিট, যেটা কি না বড় জিনিস নিয়ে বড় এরিয়া নিয়ে কাজ করে থাকে। তো এগুলার মধ্যে যেগুলো আছে মাইক্রোলিঙ্গুইস্টিক্সের মধ্যে ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স অ্যান্ড প্র্যাগমেটিক্স। এরপরে কি ম্যাক্রোলিঙ্গুইস্টিক্স। ম্যাক্রোলিঙ্গুইস্টিক্স ইজ এ ব্রড interdisciplinary approach to studying language, focusing on the relationship between language and other fields like society, psychology and geography। আচ্ছা, তো ম্যাক্রোলিঙ্গুইস্টিক্সের শাখা কিছুটা বড় এবং এটা হলো একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ
যেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের নিয়ে কাজ করে থাকে এবং ল্যাঙ্গুয়েজের সাথে অন্যান্য ক্ষেত্রে যে সম্পর্ক আছে, যেমন হচ্ছে অন্যান্য ক্ষেত্র, সোসাইটি, আমাদের সাইকোলজি, জিওগ্রাফি, এগুলা। তো এটা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ভিতরের উপাদান নিয়ে সীমাবদ্ধ না, বরং এটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড অন্যান্য আসপেক্টগুলোর সাথে যে সম্পর্ক সেটা নিয়ে স্টাডি করে। আচ্ছা, ম্যাক্রোলিঙ্গুইস্টিক্স এক্সপ্লোরস হাউ ল্যাঙ্গুয়েজ ফাংশনস উইথিন ব্রডার সোশ্যাল অ্যান্ড স্ট্রাকচারাল কনটেক্সট। অর্থাৎ ম্যাক্রোলিঙ্গুইস্টিক্স ক্ষেত্রটা হলো যে এটা ল্যাঙ্গুয়েজ যেভাবে সোশ্যাল এবং কালচারাল কনটেক্সট কাজ করে থাকে সেটা নিয়ে আলোচনা করে। তো এই পর্যন্তই আমাদের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।